সিরিয়ার কনসুলেটে হামলার ঠিক 2 সপ্তাহ পরে জবাব দেয় ইরান। যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে পাল্টা জবাবটা ইসরায়েল এখন কিভাবে দেবে সেই দৃশ্য দেখার জন্যই অনেকে অপেক্ষা করছে। অনেকে আবার চাইছে বিষয়টি এখানেই মিটে যাক। কিন্তু ইসরায়েলকে জবাব দিতে নিরুৎসাহিত করছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি তার শতভাগটা বুঝে নেয়ার জন্য এখন লড়তে চাইছে না ইরানের সাথে? সে কি তবে বুঝে গেল ইরানের সঙ্গে লড়তে গেলে বিশ্বের কাছে হেরে যাবে তার ক্ষমতা? ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কেউ নিহত হয়নি, ক্ষয়ক্ষতিও হয়েছে খুবই সামান্য। 90%-এরও বেশি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। একে বিজয় হিসেবেই দেখছে তেল আবিব। বিনিয়ামিন নেতানিয়াহুকে এই জয় গ্রহণ করে ইরানে পাল্টা আক্রমণ না করার কথাই হয়তো বোঝাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আপাতত ইসরায়েলের প্রধানমন্ত্রীও সুবোধ বালকের মতো তার কথা শুনেছেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বন্ধ হলে উন্মুক্ত হবে আলোচনার পথ, আর এর ফল হবে সুদূর প্রসারী। প্রশ্ন হচ্ছে, এতে গাজার জন্য কি সুবিধা হবে? বিশ্বে যে অর্থনৈতিক মন্দার একটা প্রভাব পড়েছে তা কি দূর হবে, নাকি সব ভোগ আবারও যুক্তরাষ্ট্রই করবে? এডেন উপসাগরে হুথিরা ইসরায়েল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্যে বাধা দিচ্ছে। তেহরানের সাথে সংলাপ হুথিদের তৎপরতা বন্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর একবার লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পূর্ণোদ্যমে আগের গতিতে ফিরলে কমবে বিমার প্রিমিয়াম, জ্বালানি তেলের দরেও হবে পতন। তার ফলে নামবে মূল্যস্ফীতিও। তখন সুদ হার কমাতে পারবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এতে আমেরিকান মধ্যবিত্ত শ্রেণীসহ পুরো বিশ্বের মানুষই যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুফল পাবে। ইসরায়েলি অনেক নেতারা মনে করেন ইরানি হামলার শক্ত জবাব দিতে হবে, তাহলেই ভবিষ্যতে এই ধরনের দুঃসাহসী আক্রমণ থেকে তেহরান দূরে থাকবে। এতে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে থাকা, শাসক গোষ্ঠীর প্রতি অসন্তুষ্ট এবং ইসরায়েলের প্রতিহিংসার আতঙ্কে ভীত অনেক ইরানি নাগরিক সরকারের বিরুদ্ধাচারণে নামবে। কিন্তু এই পদক্ষেপ ইসরায়েলের জন্য আবারও ভুল বার্তার শামিল হতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে লড়াইয়ে কিছুটা বিরতি এলে একে স্বাগত জানাবে চীনও। দেশটি এই যুদ্ধে ইরান বা ইসরায়েল কোনো পক্ষেই যেতে চায় না। তাই চীন চায় না মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ুক। মধ্যপ্রাচ্যের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক ভালো হচ্ছে। বেইজিংয়ের জ্বালানি নিরাপত্তা এবং বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার জন্য এই অঞ্চল অসীম গুরুত্বের। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে এই বাণিজ্য রক্ষায় তখন ভাটা পড়বে। এদিকে এই বিরতিতে গাজা ও ইসরায়েলের বিষয়ে ভাবারও সুযোগ পাওয়া যাবে, কারণ হামাসকে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের সহায়তা থেকে বঞ্চিত করতে পারাটা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় বিজয় হবে। এতে গাজার রাজনৈতিক ও মানবিক সংকটের সুরাহা হবে না। কিন্তু এটা সহজ হবে না, কারণ টানা 6 মাস নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাস এখনও ধরাছোঁয়ার বাইরে। হামাসকে তো নির্মূল করা যায়নি, উল্টো ইসরায়েলেরই নাকানি চুবানি খেতে হচ্ছে। শুধু যুদ্ধের ময়দানেই নয়, বিশ্ব জনমতের লড়াইয়েও হারছে ইসরায়েল। খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যমে দিল সেই বার্তা। দেশটির সংবাদ মাধ্যম হারেতজি বলছে, বিশ্ব জনমতের লড়াইয়ে ইসরায়েল পরাজিত হচ্ছে।